জাহান্নামের যে জায়গায় রাখা হবে, জাহান্নামের যে নিম্ন স্তরে রাখা হবে, তার চেয়েও গভীর নিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখা হবে। নাউজুবিল্লাহ। আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন গর্তে মুনাফিকদেরকে রাখা হবে। কারণ মুনাফিক হলো মুশরিকদের চেয়েও খারাপ। কারণ কি? কারণ হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, এটা স্পষ্ট বোঝা যায়, এরা মূর্তি পূজা করে। কিন্তু মুনাফিক হলো মুসলমানদের মধ্যে যে নিজেকে দাবি করতেছে মুসলমান, কিন্তু সে ভিতরে ভিতরে মুসলমানের ক্ষতি করতেছে, তার নাম কি? মুনাফিক। মুনাফিকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ তার রাসূলকে ধরে ধরে কি করে দিয়েছেন? মুনাফিক চিহ্নিত করে দিয়েছেন। কিন্তু এই যুগে মুনাফিক চেনার মতো সুযোগ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলে গেছেন। এক নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। লোকটা মুসলমান হইতে পারে, কিন্তু যদি মিথ্যা বলে, কথার মধ্যে মিথ্যা থাকে, বুঝতে হবে তার কাছে মুনাফিকের আলামত আছে। দাবি করতেছে মুসলমান, কিন্তু সে মুনাফিক। কারণ আল্লাহ রাসূল বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন জবান দিয়ে মিথ্যা কথা বলে। এই জন্য জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জবান দিয়ে যাতা বলা যাবে না। কারণ জবান একটা এমন আজীব জিনিস, এটার কোনো ক্লান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, চোখ দিয়ে বেশিক্ষণ তাকায় থাকলে চোখ ব্যথা করে। কানের মধ্যে বেশিক্ষণ হেডফোন লাগায় রাখলে কান ব্যথা করে। কিন্তু ঘন্টার ঘন্টা কথা বলতেছে, ঘন্টার ঘন্টা বয়ান করতেছে, ঘন্টার ঘন্টা তেলাওয়াত করতেছে, কিন্তু মুখে জবানে কোনো ব্যথা আসে না, জিহ্বার মধ্যে ব্যথা করে না। আজ পর্যন্ত দেখছেন কাজ করতে করতে হাতে ব্যথা পাওয়া যায়, পাওয়ে ব্যথা পাওয়া যায়, জিহ্বা ব্যথা করছে দেখছেন? এটা আজীব এক আল্লাহর নিয়ামত। তো এই জবান দিছে, জবান দিয়ে যাতা কি করা যাবে না, বলা যাবে না। ওইদা ওয়াদা আখলাফা, আরেকটা আলামত হইল সে ওয়াদা করে কিন্তু ওয়াদা কি করে না, পূরণ করে না, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদার খেলাপ করে। বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের আলামত লেগে গেছে। ওইদা তুমি না খানা, আরেকটা হলো আমানতের খিয়ানত করা। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমানত, বাকি দুইটা আলোচনা করব না। আমানত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা যেটা বুঝি আমানত বলতে, কেউ কোনো জিনিস আমার কাছে রাখলো গচ্ছিত, এইটা তার কাছে আবার পুনরায় কি করে দেওয়া, ফেরত দেওয়া, এটার নাম আমানত না। এটাও আমানত, কিন্তু এটা আপনার সীমাবদ্ধতার ভিতর নিয়ে আসছে। আমানত শব্দটা ব্যাপক, বলেন সুবহানাল্লাহ। আমানত শব্দটা ব্যাপক, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দুটা আমানত। নাক দিছেন, নাক আমানত। জবান দিছেন, জবান আমানত। কান দিছেন, কান আমানত। হাত দিছেন, হাত আমানত। মোট কথা 3.5 হাত বডি আমার আমানত। কেউ যদি স্বামী হয়ে থাকে তাহলে তার স্ত্রী তার কাছে আমানত। কেউ যদি বাবা হয়ে থাকে তাহলে তার সন্তান তার কাছে আমানত। কেউ যদি ইমাম হয়ে থাকে, মুসল্লি তার কাছে আমানত। কেউ যদি কমিটি হয়ে থাকে তাহলে মসজিদের কমিটি হলে মসজিদ তার কাছে আমানত। কেউ যদি ক্লাসের শিক্ষক হয়ে থাকে তাহলে ছাত্র তার কাছে আমানত। কেউ যদি ব্যবসায়িক হয়ে থাকে তাহলে ব্যবসার মাল হালাল ব্যবসা করা তার কাছে আমানত। কেউ যদি জনগণ হয়ে থাকে তাহলে দেশের তার কাছে দেশ তার আমানত। কেউ যদি দেশের প্রধান হয়ে থাকে তাহলে সমস্ত দেশের জনগণ তার কাছে আমানত। আবার কেউ যদি জনগণ হয়ে থাকে, নাগরিক হয়ে থাকে, দেশের নাগরিকত্ব নিজেকে দাবি করে, তার ভোট তার কাছে আমানত। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান কুফরি স্লোগান। এই স্লোগান কোনো মুসলমানের স্লোগান হইতে পারে না। ভোট এটা আমার আমানত। আল্লাহ রাসূল বলছেন কতটুকু আমানত, ভালো করে খেয়াল করেন। আমি যদি সমর্থন করি, আমি একটা ভোট দিই, আমার ভোটের কারণে যদি এই লোকটা
দুর্নীতি করে, আমি যদি জানি লোকটা দুর্নীতিবাজ, কিন্তু দলের খাতিরে আমি লোকটাকে ভোট দিলাম, এই লোকটা যতদিন পর্যন্ত দুর্নীতি করবে, যতদিন পর্যন্ত সুদ খাবে, যতদিন পর্যন্ত ঘুষ খাবে, যতদিন পর্যন্ত রডের বদল বাস দিবে, ততদিন পর্যন্ত এটার গুনাহ, আমি যে ভোট দিলাম, সাপোর্ট করলাম, আমার আমানত নষ্ট করলাম, এটার জব কাল কিয়ামতের মধ্যে আমাকেও দিতে হবে। চিন্তা করে দেখছেন? তাহলে কি আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেবো, এই কথাটা কি কোনো মুসলমানের কথা হইতে পারে? আমার ভোট এটা আমার আমানত, আমার সমর্থন এটা আমার আমানত। তাহলে আমার আমানত আমি কোথায় দিব? সেটা হলো আমি ভালো লোককে দিব, আমার ভোট আমি দিব, যোগ্য বুঝে ভোট দিব, এটা হলো কথা। কারণ আমার একটা ভোটের কারণে যদি সরকার প্রধান হয়, এই সরকারের যত দুর্নীতি করবে, এই সরকারে যতগুলা খারাপ কাজ করবে, ততগুলা খারাপ কাজের ভাগ আমাকে নিতে হবে। আবার আমি সাপোর্ট করার কারণে যদি ভালো একজন লোক নির্বাচিত হয়, এই লোকটা যত ভালো কাজ করবে, এই ভালো কাজের সওয়াবের এক অংশ আমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত ছোট কথা না, এটা একটু চিন্তা করার বিষয়। যাকে ইচ্ছা তাকে আমি দিব না, এই কথার স্লোগান দেয় বুঝায়, যদি তুমি আমাকে টাকা দাও 5,000, তাহলে আমি ভোট বিক্রি করে দিলাম। আমারটা আমার আমানত। আর আমরা কি বলি? আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা। কেন যাকে ইচ্ছা তাকে দিবেন? যদি যাকে ইচ্ছা তাকে দেন, তাহলে কিয়ামতের ময়দানে তো হিসাবে আপনার জবাবদিহি হওয়ার কথা না, কিন্তু আল্লাহর আদালতে কি করতে হবে? জবাব দিতে হবে। এই জন্য ফালাফালি লাফালাফি করলে কাজ হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার কান আমার আমানত, ডুল বাজনা করলাম, নাচানাচি করলাম, এই যে কান দিয়ে শুনলাম, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাব দিতে হবে। আমার চক্ষু আমার আমানত, এই চক্ষু দিয়ে আমি যা কিছু দেখলাম, অবৈধ যা কিছু দেখলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, কেউ যদি উকি মেরে কোনো মানুষকে দেখে, স্বামী স্ত্রী ঘরে বসে আছে, ছিদ্র দিয়া উকি দিয়ে কেউ দেখতেছে, তার চোখ অন্ধ করে দাও। কারণ সে তার চোখের কি করছে? খেয়ানত করছে। কিন্তু সেই আমানত যদি কাজে লাগাই, নেক দৃষ্টি যদি আমি আমার মার দিকে তাকাই, তাহলে একবার দৃষ্টি করলাম তো কবুল, হজে সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জবান আছে, যা বললে বলবো তাই না, মঞ্চে দাঁড়াইয়া যা ইচ্ছা তা ওয়াদা করে দিব, কিন্তু ওয়াদা রক্ষা করতে পারবো না। এই জবান আমার কাছে কি? আল্লাহর দেওয়া আমানত। এই জন্য জবান দিয়ে যখন কথা বলবেন, তখন বুঝে শুনে বলতে হবে। আমরা তো মসজিদে এসে আমার আমানত রক্ষা করতে পারতেছি, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা জবান দিয়া বলা শুরু করে দিচ্ছি। তো এই আমার জবান আমার কাছে আমানত। আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। কাউলে সাদীদ, জালিম বাদশার সামনে যদি সত্য কথা বলতে গিয়া তোমাকে জীবন বিসর্জন দিতে হয়, তাহলেও মিথ্যা কথা বলা যাবে না। মুসলমানের জবান দিয়া সকল সে কি করতে পারে না? খিয়ানত করতে পারে না। এখন যে যত বেশি উল্টা পাল্টা কথা বলতে পারে, যে যত বেশি ওয়াদা দিতে পারে, যার বয়ান যত বেশি গরম হয়, সেই বড় বক্তা, সেই বড় নেতা হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। কিন্তু আল্লাহর আদালতে জবাব দিত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সাবধান। এই জন্য আমাদের আকাবিররা, পৃথিবীর ইতিহাসে দুইজন উমর গুজার গেছে, একজন উমর ইবনে খাত্তাব আর একজন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈন। উনাকে যখন মসনদে, সিংহাসনের মসনদে বসার জন্য বলেছিলেন, উনি অঝরে কান্না শুরু করে দিয়েছেন। সিংহাসন, গদি দখল করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা কোনো অধিকার না। যখন থেকে বুঝছে রাজনীতি আমার অধিকার, তখন থেকে মানুষ নিজের অধিকার আদায়ের জন্য অবৈধ পথে পা বাড়াইছে। এটা আমার অধিকার না, কিন্তু মানুষ সেটাকে অধিকার মনে করে অধিকার আদায় করতে চায়। আমি যদি রাষ্ট্রের প্রধান হই, সেটা আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। সমস্ত জনগণের 5টা নিরাপত্তা না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা ছাড়া এক পাও লড়তে পারবে না।
আমি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকি তাহলে 5টা বিষয়ে আমার সমস্ত জনগণকে নিরাপত্তা দিতে হবে। খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা পূরণ করতে হবে। যদি না করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি করতে হবে? জবাব দিতে হবে। এবং আমার শাসন আমলে যদি দুনিয়াতে কোনো দুর্নীতি হয়ে থাকে, আমি 5 বছর থাকি, 10 বছর থাকি, আর 20 বছর করে থাকি, তা আমার শাসন আমলে যত দুর্নীতি হবে সমস্ত দুর্নীতির দায়ভার আমার কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আদালতে দাঁড়াইয়া সমস্ত কিছুর হিসাব দেওয়ার পরে জান্নাতে যাইতে হবে। আর মসজিদের মিম্বরে বৈশা 10 জন মহিলার মধ্যে একজন মহিলার জান্নাতি বইলা দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আল্লাহ সরাসরি কোরআনে যে সমস্ত সাহাবীদেরকে, হাদিসে আল্লাহর নবী যাদেরকে কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে ছাড়া কাউকে সরাসরি কোনো মানুষকে জান্নাতিও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। আমি আমার দুনিয়ার স্বার্থে আমি একজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, এই কোরআন এই হাদিস কই পাইছে? এই জন্য খুব সাবধান, আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা না করলে তার ইমানদারি নাই। যার আমানতদারিতা নাই তার ইমানদারি নাই। এই জন্যই খুব সাবধান, খুব সাবধান। আমি যদি সন্তানের পিতা হয়ে থাকি, যে আমার এই সন্তানগুলো আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, এই সন্তানকে এই আমানত আমাকে রক্ষা করতে হবে।